আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? যারা যারা তাণ্ডব দেখেছেন, যারা যারা ইনসাফ দেখেছেন, তারা আজকের কনটেন্টের সঙ্গে অনেকটাই কানেক্টেড হতে পারবেন। আজকের কনটেন্টে আলাপ করব ছোট পর্দার ২ অভিনেত্রী বড় পর্দায় লড়ছে। কে জিতলো, কে হারলো, কার অবস্থা কি? এটি নিয়ে কিছু কথা বলবো। চলেন আলোচনার সঙ্গে যারা আছেন থাকবেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাবিলা নূর এবং তাসনিয়া ফারিন দুজনই আমার কলিগ। দুজনের সঙ্গে আমার অভিনয় হয়েছে ছোট পর্দায়। বড় পর্দায় তাদের সঙ্গে আমার কাজ হয় নাই। আপনারা জানেন ছোট পর্দাটা ছোট আর বড় পর্দাটা বড়। ছোট পর্দা আর বড় পর্দার মধ্যে এটা সবচেয়ে বড় এবং বেসিক পার্থক্য। ছোট পর্দায় আপনারা যখন দেখেন তখন ক্যামেরাটা থাকে সামনে, ফ্রেমটা থাকে ছোট। অর্থাৎ আপনারা এই এই পোরশনটাই বেশি দেখেন। অর্থাৎ একটা নায়িকার বা একটা নায়কের চোখ, মুখ, নাক, হাত, এতটুক ফেসিয়াল এক্সপ্রেশনটা আপনারা ছোট পর্দায় দেখেন। কিন্তু বড় পর্দায় যখন দেখেন তখন এই ফ্রেম ধরলে বড় পর্দায় ব্যাপারটা লাগবে বেঢপ, অনেক বড় লাগবে, দৈত্যের মতো লাগবে। তাই বড় পর্দার ক্যামেরা ওয়ার্কটা হয় একটু বড় পরিসরে, একটু পেছন থেকে একটু বড় বড় ফ্রেম ধরা হয়। তখন একটা নায়ক বা নায়িকার একটা আঙুলটাও দেখা যায়, পায়ের আঙুলও দেখা যায় মাঝে মধ্যে। একবার মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তার পুরাটাই ক্যামেরা বন্দী হয়। ছোট পর্দায় অভিনয় করাটা বড় পর্দার চাইতে একটু সহজ। কারণ ওই যে বললাম ছোট পর্দায় 50% অভিনয় করতে হয়। মানে অর্ধেক বডি দেখা যায়। বড় পর্দায় ফুল বডি মানে ফুল অ্যাক্টিং করতে হয়। অ্যাক্টিং করার সময় আপনার হাত কি পজিশনে, আপনার চোখ কি, আপনার পা কি পজিশনে আছে, আপনি কি করছেন, আপনি স্টিভ হয়ে দাঁড়িয়ে আছেন কিনা বা সংবেদনশীল হচ্ছেন কিনা কথা বলার সঙ্গে সঙ্গে, আপনার প্রত্যেকটা ডায়লগের সঙ্গে আপনার বডি পার্টস গুলা কিভাবে রিয়াক্ট করে, এই সমস্ত কিছু কিন্তু বড় পর্দায় পুঙ্খানুপুঙ্খভাবে দর্শক দেখে ফেলে। আপনারা দেখবেন জসিম যখন অ্যাক্টিং করে, আলমগীর যখন অ্যাক্টিং করে, ইভেন ওমর সানি যখন অ্যাক্টিং করে, না মানে হাত পা ছাড়ায়া ছুড়ায়া মনে করেন অ্যাক্টিং করে। ছোট পর্দায় নায়ক নায়িকারা এইভাবে অ্যাক্টিং করে না। না, থামো। এই ধরনের অ্যাক্টিং যদিও এখনো আর হয় না। কিন্তু তারা এরকম কিন্তু মানে পুরা বডিটার ভিতরে অ্যাক্টিংটা আনতে হয়। কারেন্ট কিন্তু পুরা বডিতেই যায়। তো পুকুরের মাছ যখন সমুদ্রে এসে পড়ে, তখন সে যদি সমুদ্রে ঠিকঠাক মতো সাঁতার না কাটতে পারে, তাহলে দর্শকের কাছে কিন্তু ধরা খেয়ে যায়। ছোট পর্দার অনেক নায়ক নায়িকা বড় পর্দায় এসে ফেল করছে, এটা তার অন্যতম কারণ। কিন্তু এইবার তাসনিয়া ফারিন আর সাবিলা নূর বোধহয় পাশ করেই গেল। বিশেষ করে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, এই গানটাতে তাসনিয়া ফারিনের যে অঙ্গভঙ্গি এবং তার যে নৃত্য, এটি একটি কমার্শিয়াল মাত্রা যোগ করেছে তাসনিয়া ফারিনের ভেতরে। আবার উল্টো দিকে সাবিলা নূর লিচুর বাগানে গানে তার যে কস্টিউম এবং নৃত্য, সেটিও তার ভেতরে একটি কমার্শিয়াল ফ্লেভার যোগ করেছে। তবে সাবিলা নূরকে অনেকেই বলছেন যে তাকে বাচ্চা বাচ্চা লাগে। এটি তার আহ, এটাকে বলা হয় এটা তার আসলে মেকানিক্যাল পার্ট। এখন একটা মানুষ খুব বেশি ওয়েট তার নাই, একটু শরীরের মাংস কম, শুকনা। তো এরকম নায়িকা কিন্তু দীপিকা পাডুকোনও আছে, তাই না? দীপিকা পাডুকোনকেও কিন্তু এরকম নায়িকা বলা যেতে পারে। দীপিকা পাডুকোনেরও যা আছে, সাবিলা নূরের কি তাই তাই আছে? কোশ্চেনটা আমি আপনাদের কাছেই রেখে গেলাম। তবে কমার্শিয়াল সিনেমায় যদি কমার্শিয়াল ফ্লেভারটাই দিতে না পারে, তাহলে সেই নায়িকার সবচেয়ে বড় ব্যর্থতা হবে। আপনি যতই
আমরা বলি না কেন সাবিলা নূর দুর্দান্ত করেছে, যতই তার পক্ষে রিভিউ আসুক সে খুব ভালো করেছে। ম্যাস পিপল কি চায়, ম্যাস পিপলের কাছে সে কি আবেদন তৈরি করতে পেরেছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা নায়িকাকে নিয়ে একটা সাধারণ ছেলে, একটা সাধারণ দর্শক স্বপ্ন দেখবে, একটা নায়িকার পোস্টার সেই ছেলেটির দেয়ালে, রুমের শোবার ঘরের দেয়ালে লাগিয়ে রাখবে, একটা নায়িকার পোস্টার তার মোবাইলের স্ক্রিনে থাকবে ওয়ালপেপার হিসেবে। যদি এইভাবে কোনো নায়িকা কোনো দর্শকের মোবাইলের আগের যুগে তো যাইতো দেয়ালে, এবার আসবে মোবাইলের ওয়ালে, যদি কারো মোবাইলের ওয়ালে জায়গা করে নিতে পারে তাহলে এই ব্যাপারটা সাকসেসফুল হবে সেই নায়িকাটা। আপনারা যারা যারা কন্টেন্ট দেখছেন বা আমার কন্টেন্ট দেখেন, একটু কমেন্ট বক্সে এসে আপনাদের ফোনের স্ক্রিনশটটা দিয়ে যাবেন, সেখানে কোন নায়িকার ছবি আপনারা রাখছেন। অবশ্যই যারা শাকিব খান তারা শাকিব খানের ছবিই রাখেন ফর শিওর, বাট যারা মোবাইলে তাসনিয়া ফারিন বা সাবিলা নূরের ছবিটা রাখা শুরু করেছেন নতুন নতুন, একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। এছাড়াও আরো একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে গিয়ে দেখবেন যে অনেক ফলোয়ারের বা অনেক ভক্তের ফেসবুকে প্রোফাইল পিকচারে দেখবেন সেই নায়িকার ছবি, অথবা কাভার ফটোতে দেখবেন সেই নায়িকার ছবি, অথবা কোনো না কোনো ভাবে সেই নায়িকার সঙ্গে তো একটা ছবি সে তুলছে, সেই ছবিটা সে প্রোফাইল পিকচার দিয়ে রাখবে, অথবা এআই যুগ, এটা এআই দিয়ে সে একটা ছবি বানায় নিবে, বানায় সেটাকে প্রোফাইল পিকচারে দিয়ে রাখবে। কারা কারা ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে রেখেছেন আপনাদের প্রিয় নায়িকা, তার মধ্যে তাসনিয়া ফারিন অথবা সাবলি নূর আছে, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছে। সাবিলা নূর একটু লাকি, একটু না অনেকটাই লাকি, কারণ সে শাকিব খানের সঙ্গে এসেছে। অলরেডি আপনারা অনেকেই সিনেমা দেখে ফেলেছেন, যারা দেখেন নাই তারা শুনে ফেলেছেন যে সাবিলা নূরের যে পোর্শন আছে এই সিনেমায়, তাতে করে সাবিলা নূরের খুব বেশি করার কিছু ছিল না, মানে সাবিলা নূরকে খুব বেশি লেন্থ দেওয়া হয় নাই এই সিনেমাতে। অন্যদিকে তাসনিয়া ফারিন পুরো সিনেমা জুড়েই সে স্পেস পাইছে, পুরো সিনেমাটাই তার। 2.5 ঘন্টার সিনেমার মধ্যে 2.5 ঘন্টা যদি তাসনিয়া ফারিন থাকে, 2 ঘন্টা 9 মিনিটের সিনেমার মধ্যে সাবিলার ছিল 20 মিনিট। এই যখন রেশিও, তখন কে বেশি ভাগ্যবান আর কে বেশি ভাগ্যবতী, আর কে বেশি কম ভাগ্যবতী, এটি নিরূপণ করা খুব কঠিন। তারপরেও আমি বলবো যে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আর শরীফুল রাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করা দুটি আলাদা জিনিস। যদিও অনেক সাকিবিয়ানরা সাবিলা নূরকে নিতে পারে নাই, রিসিভ করতে পারে নাই, তাতে কি, শাকিব খান কিন্তু সাবিলা নূরকে রিসিভ করেছেন। তিনি প্রেস মিটে বলেছেন যে সাবিলা নূরের অভিনয়ে তিনি মুগ্ধ এবং আগামীতেও তিনি সাবিলা নূরের সঙ্গে সিনেমা করবেন। তো আপনারা যারা সাবিলা নূরকে নিতে পারছেন না তারা মানিয়ে নেন, নিয়ে নেন, কারণ আপনাদের আপনাদের সেই পছন্দ অপছন্দর উপেক্ষা করে সাবিলা নূর পরবর্তী আরো একটি সিনেমাতে শাকিব খানের সঙ্গে আসতে চলেছে। আর ওইদিকে তাসনিয়া ফারিনকেও কিন্তু শাকিব খান কথা দিয়েছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে, যে তার অডিশন দেওয়া লাগবে না, অডিশন ছাড়াই সে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে পারবে। অর্থাৎ শাকিব খানের স্নেহ পুষ্ট, স্নেহধন্য হলেন তাসনিয়া ফারিন এবং সাবিলা নূর। সাবিলা নূরকে আমি থ্যাঙ্কস দিব একটি কারণে, সেটি হচ্ছে যে বিগত কয়েকটি সিনেমাতে শাকিব খান যে হারে বিদেশি নায়িকাদের বাংলাদেশি সিনেমায় ইন্ট্রোডাকশন করাচ্ছিলেন এবং তিনি যেভাবে বিদেশি নায়িকাদেরকে নিয়েই সিনেমা করা শুরু করেছিলেন, তাতে আমি খুব ভয়ে ছিলাম যে ভবিষ্যতে বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে শাকিব খানকে আমরা দেখতে পাবো কি পাবো না। সাবিলা নূর সেই অরাটা ভেঙে দিলেন, সাবিলা নূর সেই সিরিয়ালটা ভেঙে দিলেন, সাবিলা নূর সেই প্রথম কাজটা করে দিলেন বাংলাদেশের নায়িকাদের শাকিব খানের সঙ্গে পুনরায় মানে জুটি বাঁধার জন্য। এখন শাকিব খান শুধু অপু বিশ্বাস আর বুবলির মতো ভুলটি না করলেই হয়, বা শাকিব খান যেমন অপুর কথায় পটে গিয়েছিলেন বা বুবলির কথায় পটে গিয়েছিলেন, এরকম সাবিলা নূর বা তাসনিয়া ফারিনের কথায় পটে না গেলেই হয়, অথবা তাসনিয়া ফারিন বা সাবিলা নূর
অপু বা বুবলির মতো ভুল না করলেই হয়। নায়ক নায়িকার মধ্যে একটা সম্পর্ক থাকবে, সিনেমার খাতিরে একটা কেমিস্ট্রি থাকবে, এটাই স্বাভাবিক। এটা না হইলে পর্দায় সেই কেমিস্ট্রি জমে ওঠে না। কিন্তু সেই কেমিস্ট্রিটা বাস্তব জীবনে বেশি লিঙ্গার করা উচিত নয়। তাহলে কি হবে সেটি আমরা অতীতে দেখেছি। এই বিষয় নিয়ে আর আমি আর আলোকপাত করতে চাই না। সাবিলা নূর এবং তাসনিয়া ফারিনের লড়াই আমার কাছে সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে যে সমানে সমানই হচ্ছে। তাসনিয়া ফারিন অলরেডি দর্শক মনে জায়গা করে নিয়েছেন ইনসাফ দিয়ে, কমার্শিয়াল দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সাবিলা নূরও শাকিব খানের স্নেহধন্য হয়েছেন, আগামী সিনেমায় কাজ করবেন শাকিব খানের সঙ্গে। সেই সঙ্গে লিচুর বাগানে দিয়া শাকিব খান নিজেই বলেছেন সাবিলা নূর লিচুর বাগানে গান দিয়ে দর্শকদের মনে আগুন ধরায় দিছে। তো সেই আগুন জ্বলতে থাক, তাসনিয়া ফারুন উঠতে থাক, বাংলাদেশের নায়িকাদের জয় জয়কার হোক। শাকিব খানের সঙ্গে আমার কাছে বাংলাদেশি নায়িকাদেরকেই ভালো লাগে বেশি। আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে যাবেন।